বছরের পর বছর ট্যাক্স দিয়েও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ধিত 12টি ওয়ার্ডের বাসিন্দারা। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন। কর্তৃপক্ষ বলছে অনুমোদনের অপেক্ষায় আছে সড়ক সংস্কারের প্রকল্প। 2018 সালে ময়মনসিংহ পৌরসভার 21টি ওয়ার্ডের সাথে যুক্ত হয় আরও 12টি ওয়ার্ড। মোট 33টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে। কিন্তু 7 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ধিত এসব ওয়ার্ডে। বিশেষ করে চর ঈশ্বরদিয়া, শিরতা, চর নীলক্ষী এলাকার সড়কগুলো এখন মরণ ফাঁদে পরিণত। আগের ইউনিয়ন পরিষদের ভাঙা রাস্তাগুলো এখনো ব্যবহার করছেন স্থানীয়রা। ইউনিয়ন পরিষদ ছিল বলা এই রাস্তাটা এরকমই ছিল, এখন সিটি হয়েছে। সিটি হওয়ার পরেও এরকমই মাসের মাস ট্যাক্স দিয়ে যেতেছি, কোনো আগর হয়তো আসতেছে না। রাস্তার সমস্যা মনে করুন জায়গা জায়গা মনে করুন মেঘাত লাইলে না মুড়ে যাউন দানা ভাঙ্গা রাস্তা রাস্তা যদি ঠিক হয় তাহলে মনে করুন 10 টাকা লেগে ভালো না। শ্বশুর মারা যায়, আমি আসলে কোনো একটা গাড়ি রিক্সা আনতে পারি না, রাস্তার এতটা বেহাল দশা। অ্যাম্বুলেন্স আসলে বা গাড়ি আসলে চাকাগুলা ডেবে যায়। প্রায় 200-300 টাকা ভাড়া দিয়েও আমি একটা রিক্সা আনতে পারি না, কাঁধে করে আমার মেইন রোড পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। এমনকি রাস্তার মাঝখানে একটা খাম্বা পড়ে আছে, যে কোনো একটা গাড়ি ঢুকতে পারে না, যেখানে বিদ্যুতের কোনো তার নাই। এই খাম্বাটা সরানো হচ্ছে না। আমরা খুব অসুবিধায় ভোগ করতেছি, একটা রুগী নিয়ে যাইতে পারি না, রাত্রে আনাগোড়া করতে পারি না, এখানে খুব অসুবিধা হয়। বুড়া মানুষ তো যাইতেই পারে না, আমরা আমরা মসজিদে যাইতে পারি না পর্যন্ত। যেহেতু এলজিডির অধীনে ছিল, এলজিডির অধীন থেকে সিটি কর্পোরেশন হওয়ার পরে এই রাস্তার আদৌ কোনো কাজ হয়নি। আমরা বারবার তাদেরকে বলেছি, সাবেক যে কাউন্সিলর ছিল এমদাদুল হক মন্ডল সাহেব, ওনার সাথে কথা বলেছি। পরবর্তী সময়ে সাগর স্বল্প সময় ছিল, তার সাথে কথা বলেছি। ওনার দুজনে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তাটা সিটি কর্পোরেশন পক্ষ থেকে ঢালাই যে রাস্তাটা হয় সেভাবে করে দিবে, কিন্তু অদ্যাবধি আমরা সেটা পাইনি। এই রাস্তা দিয়ে এই আমাদের ময়মনসিংহ শহরের সবজির সবচেয়ে যে সিংহভাগ সব যোগান দেয় কিন্তু এই রাস্তা। প্রতিনিয়ত শত শত শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। বিগত সময়ে বালু ব্যবসার তাণ্ডবে এবং নতুন ব্রিজ কাজ চলমান প্রক্রিয়াধীন, এদের লুটবাহী যে গাড়িগুলো আছে এইগুলোর জন্য আজকে আমাদের এই যে রাস্তা আছে এটা একদম চলাচলের অনুপযোগী হয়ে গেছে। রাস্তা দিয়ে প্রায় 15-20 হাজার লোকের যাতায়াত আছে প্রতিদিন। তো অনেক অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস, অনেক গাড়ি যাতায়াত আছে। কিন্তু রাস্তা ভাঙা হওয়াতে আমাদের মানে জনমানুষের এত ভোগান্তি হয় সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি। প্রকল্পের মালামাল বহনকারী ভারী যানবাহন চলায় আরো বেহাল সড়কগুলো। এতে শিক্ষার্থী, নারী, বৃদ্ধ সহ সব শ্রেণীর মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রাস্তা ভাঙাচোরা, রাস্তা দিয়ে গেলে পেটা উজুরি দল হয়ে যা, রাস্তাতে যাইতে পারি না। এই কয়দিন পরে পরে গাড়ি গুড়ি নষ্ট হয়ে যা। মনে করেন আমরা কামাই করি কয়টা, 2000 টাকা কামাই করি, 2000 টাকা গাড়ির পাশে। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে বর্ধিত ওয়ার্ডগুলোর সড়ক উন্নয়নের জন্য একটি সমন্বিত নগর উন্নয়ন প্রকল্প পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। অনুমোদন পেলেই শুরু হবে সংস্কার কাজ। এগুলো সড়ক সংস্কার আমাদের নগর উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক যেটা আমাদের চলমান প্রকল্প আছে একটা, ওখানে রাস্তাগুলো প্রশস্ত সহ ধরা আছে। এছাড়া আমাদের যে একটা নতুন আমরা প্রকল্প প্রণয়ন করেছি, সেটা ডিপিপি পাঠাইছি, সেটা অর্থ পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে। সেটা হচ্ছে সমন্বিত প্রকল্প, ময়মনসিংহ নগর উন্নয়ন সমন্বিত প্রকল্প। ওখানে রাস্তাগুলো প্রশস্ত করা সহ ড্রেনেজ নেটওয়ার্ক যাবতীয় সবকিছু ধরা আছে নতুন ওয়ার্ডগুলোতে। ওই প্রকল্পটা যদি পাস হয় তাহলে আমরা আর কি কাজ করব, ভবিষ্যতে যারা থাকবেন বা তারা কাজটা করতে পারবেন। নাগরিকরা বলছেন শুধু আশ্বাস নয়, এখন প্রয়োজন দৃশ্যমান পদক্ষেপ, যাতে তারা সত্যিকারের নাগরিক সুবিধা পান। মমতা আবুল মনসুর, এশিয়ান টিভি, ময়মনসিংহ।